সম্মানার্থে কিয়াম করা, সব নিয়তে কিয়াম করা জায়েজ, বরং মুস্তাহাব। আর সাদ ইবনে মুআজের প্রতি যে কিয়াম, হাযাল কিয়াম এই শব্দ ব্যবহার করে বলেছে এটা সম্মানের কিয়াম। মারহাবা বলেন। আনসার গোত্রের ওই মানুষগুলির মধ্যে সমঝোতা করে দেওয়ার জন্য ওই গোত্রের সব মানুষ যাকে সম্মান করে, এ গ্রুপ বি গ্রুপ সবাই যাকে সম্মান করে, তার নাম হলো হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু। আমার নবীজি চিন্তা করলেন আমি গিয়ে রায় দিলে তারা বলবেন কুরাইশ গোত্রের লোক, কুরাইশ বংশের লোক। এই জন্য নবীজি হিকমত করে বললেন তোমরা আনসারি, আনসার, এই জন্য তোমাদের মধ্যে সর্বজন মান্যবর হলো হযরতে সাদ। আমি তোমাদেরকে বললাম সাদ যে ফয়সালা দিবে মানবে কিনা, কারণ সবাই ওনাকে মানে। এমন কিছু লোক আছে না সমাজে যাকে সবাই সম্মান করে, আছে না ভাই? ওই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে সবাই মেনে নিল। এখন উনার প্রতি সম্মান তাজিম কিভাবে বাড়ানো যায়, কারণ সম্মান তাজিম যত বাড়বে তত দ্রুত মানুষ ওনার ফয়সালাটা মানবে। কথা বুঝতেছেন আপনারা? তো এখন দেখা গেছে কয়েকটা গোত্রের লোক ওখানে জমা হয়েছে। তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু একটা ছোট গাধার উপরে সাওয়ার হয়ে সেই মজলিসের দিকে যাচ্ছেন। প্রিয় নবীজিও সেই মজলিসে হাজির। আল্লাহর হাবিব তখন ওই সবাইকে বললেন, সেখানে আনসার আছে, অন্যরাও আছে। নবীজি বললেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সরদারের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাও, মানে সম্মান করো, দাঁড়াও। এই কথা বলার পরে যখন আনসার, ওই মজলিসে যত আনসার ছিল সবাই দাঁড়াইয়া ওনাকে সম্মান করলেন। সুবহানাল্লাহ বলে। এইখান থেকে বোঝা যাচ্ছে প্রত্যেক মানে গোত্রের দলের যারা লিডার থাকেন, মান্যবর সর্দার থাকেন, ওনাদেরকে সম্মান করা নবীজির আদেশ। এখানে আরেকটা মাসালা হলো সম্মানার্থে কিয়াম করা মুস্তাহাব, সোয়াবের কাজ। কওমি আলেম ভাইরা যদি আমার কথাগুলো শুনে থাকেন তাহলে আপনাদেরকে সম্মানের সাথে একটা কথা বলতে চাই। আপনারা সম্মানার্থে কিয়াম অস্বীকার করেন, কিন্তু আপনারা জানেন এই হাদিস সম্পর্কে আপনাদের জ্ঞান আছে, কুমু ইলা সাইয়্যিদিকুম। এই কিয়ামটাকে আপনারা সম্মানের কিয়াম থেকে সরাইয়া অন্যদিকে নেওয়ার কত চেষ্টা আপনারা করে থাকেন, কিন্তু আপনারা এই যে চেষ্টাটা করেন সঠিক কাজ করেন না। কারণ আমি স্পষ্ট করে বলছি, এখানে যে কিয়ামের কথা বলা হয়েছে এটা সম্মানার্থে কিয়াম, তাজিমের কিয়াম, সম্মানের কিয়াম। কে বলেছে সম্মানের কিয়াম? ইমাম বাইহাকি বলেছেন, উনি হাফিজুল হাদিস, শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম ইবনু হাজার আসকালানি বলেছেন, ইমাম বদরুদ্দিন আইনি বলেছেন, ইমাম মুল্লা আলী কারি বলেছেন, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি বলেছেন, অসংখ্য মুহাদ্দিসিন ওনারা এই হাদিস উল্লেখ করে লিখেছেন যে হাযাল কিয়াম ইয়াকুনু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরাম। আবার অন্য জায়গা আছে আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন বাল মুস্তাহাব্বুন। সুবহানাল্লাহ বলেন। সম্মানার্থে কিয়াম করা, সব নিয়তে কিয়াম করা জায়েজ, বরং মুস্তাহাব। আর সাদ ইবনে মুআজের প্রতি যে কিয়াম, হাযাল কিয়াম এই শব্দ ব্যবহার করে বলেছে এটা সম্মানের কিয়াম। মারহাবা বলেন। কওমি আলেম ভাইরা আপনাদের প্রতি সম্মান করে বলে যাচ্ছি, অযথা একটা জিনিস জেনে শুনে কখনো ভুল দিকে ডাইভার্ট করার চেষ্টা করবেন না। পৃথিবীর সব মুহাদ্দিসিন এটা মেনে নিয়েছে, এটা সম্মানার্থে কিয়াম, এটা তাজিমের কিয়াম। সেখানে আপনি জোর করে কেনটা উল্টাইতে যান যে উনি অসুস্থ ছিল, সাদ রাদিয়াল্লাহু অসুস্থ ছিল, এটা এই জন্যে এটা সম্মানের কিয়াম না। কখনো বলেন ইলা সাইয়্যিদিকুম আছে, সম্মানের কিয়াম হলে লি সাইয়্যিদিকুম হতো। এত বাহানা কেন দেন ভাই? ইলা সাইয়্যিদিকুম এটাও আছে ইমাম আহমদ বিন হাম্বলের রেফারেন্সে, হাফিজ ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহার মধ্যে এই হাদিস লি সাইয়্যিদিকুম ওইভাবে উল্লেখ করেছেন। আর ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য মুহাদ্দিসিন এই ঘটনাটাকে কিয়াম লি তাকরিম বা কিতাবুল আদাবের মধ্যে নিয়ে আসছেন। এটা অসুস্থতা বা কিতাবুল আমরাদ ওখানে আনেন নাই, অসুস্থতার অধ্যায়ের মধ্যে আনেননি, এটা আনছে আদবের অধ্যায়ে, শিষ্টাচারের অধ্যায়ে। যে শিষ্টাচারের অন্যতম একটা মাধ্যম হলো কিয়াম করা, সম্মানার্থে দাঁড়ায় যাওয়া। এজন্য আমি বলবো বাড়াবাড়ি নয়,